আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে ব্রহ্মা, যিনি পুরো সৃষ্টির সৃষ্টিকর্তা, তারই পূজা কেন করা হয় না? এর পেছনে লুকিয়ে আছে এক ভীষণ অভিশাপের কাহিনী। পৌরাণিক কথা অনুযায়ী একবার ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয় যে দুজনের মধ্যে শ্রেষ্ঠকে। এই বিতর্ক মেটাতে ভগবান শিব এক বিশাল অগ্নিস্তম্ভ রূপে প্রকাশিত হয়ে বললেন যে এই অগ্নিস্তম্ভের শুরু বা শেষ আগে খুঁজে বের করতে পারবে তাকেই শ্রেষ্ঠ মানা হবে। তখন ভগবান বিষ্ণু ওই অগ্নিস্তম্ভের নিচের দিকে যাত্রা শুরু করলেন আর ব্রহ্মা গেলেন উপরের দিকে। কিন্তু অসংখ্য যুগ কেটে যাওয়ার পরেও কেউই সেই অগ্নিস্তম্ভের শুরু বা শেষ খুঁজে পেলেন না। অবশেষে ভগবান বিষ্ণু নিজের পরাজয় স্বীকার করে ফিরে এলেন, কিন্তু ব্রহ্মার মনে অহংকার জন্মালো। তিনি নিচে নেমে মিথ্যা বলে দিলেন যে তিনি অগ্নিস্তম্ভের শুরু দেখেছেন, এবং সেই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য তিনি কেতকী ফুলকেও সাক্ষ্য দিতে রাজি করিয়ে নিলেন। ব্রহ্মার এই মিথ্যে কথা শুনে ভগবান শিব রেগে যান এবং বলেন যে ব্রহ্মা, তুমি সৃষ্টিকর্তা হয়েও মিথ্যায় আশ্রয় নিয়েছো এবং তুমি অহংকার দেখিয়েছো। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তিন লোকেই তোমার পূজা আর কখনো হবে না। এবং একই সঙ্গে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে কেতকী ফুলকেও শিব পূজা থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এই কারণে পৃথিবীতে ব্রহ্মার পূজা করা হয় না, শুধুমাত্র রাজস্থানের পুষ্করে তার একটি মন্দির আছে যেখানে তাকে পূজা করা হয়। তাই কমেন্টে লিখুন হর হর মহাদেব, এবং এরকম আরও রহস্য জানতে ফ্যাক্ট রেজালাকে সাবস্ক্রাইব করে রাখুন।